بكماله كشف الدجى بجماله حسنت جميع হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নাম থেকে বাঁচার প্রত্যয় হেদায়েত পাওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা দুনিয়ার এক টুকরো জান্নাতের বাগানে আমাদেরকে, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের নিয়তে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়, আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত কেন আসে এবং এই বিপদ আসার পরে আমাদের করণীয় কি। বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট আমাদের জীবনের উপর দিয়ে বয়ে যায়। এই বয়ে যাওয়ার কারণ কি? এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই নাকি উপকৃত হই? আর বিপদে পড়ার পরে আমাদের দায়িত্ব কর্তব্য কি? এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা শুনবো জুমার আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রকমের মুসিবতের মধ্যে নিপতিত করেন। কখনো মানুষ নিজের জানের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে বিপদ বয়ে যায়, কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, কখনো কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, কেউ কিডনি রোগে আক্রান্ত হয়, কেউ হার্টের রোগে আক্রান্ত হয়, কেউ বা কখনো কখনো মানসিক অস্বস্তিতে ভোগে, বিনা কারণে পেরেশানির মধ্যে থাকে, কোনো ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়ে শত্রুর দ্বারা সে ভয়ের মধ্যে থাকে। এছাড়া কখনো মানুষ অগ্নি দুর্ঘটনা, ভূমিকম্পের মতো বিপদ আপদ, কখনো কখনো আমরা দেখি যে বিমান দুর্ঘটনায় মানুষ আক্রান্ত হয়, রোড অ্যাক্সিডেন্টে মানুষ আক্রান্ত হয়, কখনো কখনো আমাদের অনেক মানুষ, সুস্থ মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে যায়, কখনো পা কেটে ফেলা লাগে, কখনো হাত কেটে ফেলা লাগে। এমন নানাবিধ বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি। এই বিপদের মাধ্যমে আমাদের কি অর্জিত হয় এবং এই বিপদ আসার পরে আমাদের করণীয় কি? প্রথমত বিপদের দ্বারা আমরা কি অর্জন করি এই বিষয়টা জানব। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের দ্বারা, বিপদ আপদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত মানুষের সম্মানকে বৃদ্ধি করেন। কি করেন? সম্মানকে বৃদ্ধি করেন। কোনো ব্যক্তির উপরে, কোনো ইমানদার, কোনো মুসলমান যখন বিপদের মধ্যে পড়ে যায়, এর দ্বারা ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কারণ মুমিনের কোনো বিপদ, কোনো মুসিবত এটা অনর্থক নয়, বরং এই মুসিবতের বিনিময়ে, এই বিপদের বিনিময়ে, এই দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কথা আলোচনা করেছেন। আমরা জানি তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একত্ববাদ, তাওহীদ, রিসালাতের কথা বলার কারণে, এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে নমরুদের জ্বলন্ত আগুনে তাকে ফেলা হয়েছে। এবং যখন এই জ্বলন্ত আগুনে তিনি পড়ে গেলেন, এই মুসিবতের মধ্যে পড়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। মুসিবতে পড়ার পরে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন যে আল্লাহ, আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাই। অনেক ফেরেশতারা এসে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আমরা চাইলে আপনাকে সাহায্য করতে পারি। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। কিন্তু মুমিন ইমানদার সাহায্য প্রার্থী হয় একমাত্র আল্লাহর কাছে। দুনিয়ার কোনো সাহায্যের প্রতি কোনো মুমিন ইমানদার ভরসা করতে পারে না। একমাত্র ভরসা মুমিন ইমানদার করতে পারে আল্লাহর উপরে। এজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন যে আল্লাহ, আমি শুধু আপনারই সাহায্য চাই। এবং ফেরেশতাদেরকে উত্তর দিলেন যে আমাকে যেই রব সৃষ্টি করেছেন, আমার মালিকই আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, আগুনের মধ্যে যখন তিনি পড়ে গেলেন, নমরুদের আগুনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পড়ার আগেই আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম, শান্তিদায়ক হয়ে যাও। বারুদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে যাও, তবে এত ঠান্ডা হয়েও না যাতে করে ইব্রাহিমের জন্য সেটা কষ্টদায়ক হয়, ঠান্ডাটা যেন শান্তিদায়ক হয়। প্রচণ্ড আগুনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বাভাবিক অবস্থায় তিনি কাটাচ্ছিলেন। নমরুদে অবস্থা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিল, কারণ মুসিবতে পড়লে একমাত্র সাহায্যকারীকে আল্লাহ তাআলা। এজন্য মুসিবতে পড়লে প্রধান দায়িত্ব হলো, আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম খলিলুল্লাহ কোনো ফেরেশতার নয়, কোনো মানুষের উপরে ভরসা করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন আগুনকে নির্দেশ দিলেন। ফলশ্রুতিতে আগুনের মধ্যে, এই বিপদের মধ্যে পড়েও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ঘাবড়ালেন না, চিন্তায় পড়লেন না, বরং ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আসমানি সাহায্য পেয়ে গেলেন। আগুন থেকে যখন বের হলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনের ভিতরে এই সময়টুকু আপনি কেমন ছিলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আগুনের ভিতরের সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে শান্তিময়, সবচেয়ে সুখময় দিন। এর থেকে শান্তি কখনো আমি আমার জীবনে পাই নাই। সুবহানাল্লাহ। এজন্য মুসিবতে পড়লে, মুসিবতের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করা উচিত। আল্লাহর প্রতি নিরাশ নয়, বরং আসমানের দিকে তাকানো উচিত যে আমার মালিক, আমার আল্লাহ, আমি যেই মালিকের প্রতি ঈমান এনেছি তিনি আমাকে সাহায্য করবেন, তিনি আমাকে এই বিপদের থেকে হাত ধরে আমাকে উদ্ধার করবেন, যিনি, তার নাম কি? আল্লাহ। এজন্য এক নাম্বার, মুসিবতের দ্বারা, বিপদ আপদের দ্বারা আমাদের কখনো জ্বর হয়, অসুস্থতায় পড়ে যাই, কখনো বিভিন্ন রোগে আক্রান্ত হই, কখনো ব্যবসা বাণিজ্যে লস হয়, কখনো আমরা ছেলে মেয়ে নিয়ে পরীক্ষায় পড়ি, সন্তান অবাধ্য হয়ে যায়, কখনো আমরা স্ত্রীকে নিয়ে বিপদে পড়ি, স্ত্রী অবাধ্য, সংসারের মধ্যে অশান্তি, এই নানাবিধ বিপদ আপদ, মুসিবত, দুঃখ কষ্ট, এটা আমাদের জীবনের জন্য, এটা আমাদের জীবনের জন্য আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে। যেমনটা আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, এতে তার মর্যাদা কমেছে না বেড়েছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ও আমার ইব্রাহিম খলিল, শুনে রাখো, তুমি আমার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছো, তবুও ঈমানকে বিসর্জন দেও নাই, ঈমানকে ছেড়ে দেও নাই, নিজেকে তুমি আগুনের সামনে পেশ করেছো, কিন্তু ঈমানকে বিক্রি করো নাই, ঈমান হারা হওনি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খলিল উপাধি দিলাম, তুমি আজকের থেকে আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু সাব্যস্ত করলাম। সুবহানাল্লাহ। মর্যাদা কি বেড়েছে আগুনে পড়ে না কমেছে? মানুষের, মুমিনের যত বেশি বিপদ, যত বেশি মুসিবত, তত বেশি তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। এই জন্য আমরা আশা রাখবো, আমাদের সামান্য একটু জ্বর যদি হয় 3 দিনের, সেই জ্বরের মাধ্যমেও আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করতে পারেন। কারণ মুমিনের কোনো মুসিবতই, কোনো বিপদ আপত্তি অনর্থক নয়। আল্লাহ এর মাধ্যমে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এজন্য মুসিবতে পড়লে হায় হুতাশ না করা, পেরেশানিতে পড়ে আল্লাহকে ভুলে না যাওয়া, বরং আল্লাহকে আরো বেশি আঁকড়ে ধরা, আল্লাহর রহমতের ভিখারি হওয়া, যে আল্লাহ আমি আপনার রহমতের ভিখারি, আমাকে আপনি ছাড়া কে সাহায্য করবে? আপনি ছাড়া তো আমার কোনো মালিক নাই, আমি তো আপনার সামনেই সেজদা করি, আপনার সামনেই আমি আমার মাথা নত করি, আপনারই গোলামি করি, আমি তো আপনার গোলাম, আপনারই গোলাম, আপনাকে ছাড়া কার সাহায্য চাইবে? সুতরাং আপনি আমাকে সাহায্য করুন। এজন্য বিপদ আপদ আসলে এটা মর্যাদা বৃদ্ধির কারণ হয়। এমন কোনো নবী নাই যাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদে নিপতিত করেননি। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে ফেলেছেন এবং এর মাধ্যমে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ আগুনের পরীক্ষা নিলেন। এখানেই শেষ নয়, তিনি হিজরত করে যখন মক্কাতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট শিশুপুত্র ইসমাইল আর বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্জন মরুভূমির ভিতরে রেখে যেতে বললেন। কঠিন এক পরীক্ষা, কোনো মানুষজন নেই, নির্জন মরুভূমি, খাবারের কোনো চাপকল, কোনো ট্যাপ কিংবা কোনো কূপ নাই যেখান থেকে পানি উত্তোলন করে এই ছোট্ট বাচ্চা এবং মা দুজনে পান করবেন, না কোনো কৃষি ফল ফসলাদি আছে। এমন ধুধু মরুভূমির ভিতরে সাফা মারোয়া
দুটা পাহাড়, মক্কার একেবারেই কোল ঘেঁষা এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় যেখানে জমজম কূপ অবস্থিত, এই জায়গার মধ্যে নিজের পুত্র, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন আল্লাহর হুকুমে। এটা ছিল দ্বিতীয় পরীক্ষা, দ্বিতীয় মুসিবত। কিন্তু এই মুসিবতে পড়েও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ছেড়ে দেন না, বরং আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা রেখে তিনি আল্লাহর এই নির্দেশনাকে মেনে নিলেন। এবং এই মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মর্যাদা আরও বৃদ্ধি করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদার ধাপ আরেক ধাপ বেড়ে গেল, আগুনে পড়ার দ্বারা এক ধাপ বাড়ল। এরপরে স্ত্রী সন্তানকে এখানে রাখলেন, আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহর দাম আরও বেড়ে গেল। এরপরে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ চাইলেন আরও পরীক্ষা করবেন, আরও মুসিবতের মধ্যে ফেলবেন। এই ছোট্ট শিশুটা আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। জমজম কূপ আল্লাহ তাআলা তার পায়ের আঘাতে তৈরি করলেন, শিশুপুত্র ইসমাইলের পায়ের আঘাতে। এরপরে এই শিশুটাই যখন বড় হলো, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন সে 12-13 বছর বয়স, বাবার সাথে ঘুরে বেড়ায়, প্রতিনিয়ত বাবার কলিজার মধ্যে ভালোবাসার যখন তৈরি হয়, এমন সময় আল্লাহ পাক বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কোরবানি করো। এ আরেক পরীক্ষা, আরেক মুসিবত উপরে এসে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমতা অবস্থাতেও তিনি পিছপা হলেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার কথা সন্তানকে জানিয়ে দিলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তিনি জানায়া দিলেন যে আমি তোমাকে দেখেছি, যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর, আমাকে জবাই করতেছি, তুমি কি জবাই হওয়ার জন্য প্রস্তুত? কি আজীব পরীক্ষা, নিজের জীবন আল্লাহর জন্য দিতে হবে, তাও ছুরির নিচে। গুলি করে মারলে কাউকে এত কষ্ট হয় না, কয়েক রাউন্ড গুলি করলে মুহূর্তের মধ্যেই শেষ একজন মানুষ, কিন্তু জবাই করে কাউকে মারা হলে এটা ধীরে ধীরে মরে, কষ্ট হয়। এই মর্মান্তিক মৃত্যুর জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে জবাই দেওয়ার জন্য আর শিশুপুত্র নিজেকে ছুরির নিচে দেওয়ার জন্য আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে এসে বললেন পিতাকে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং আমাকে এক্ষেত্রে আপনি ধৈর্যশীল পাবেন। এমন কঠিন মুসিবতে পড়লে আমরা তো দিতাম দৌড়, যেই বাবা আমাকে জবাই করবে আমি তো এই বাবার সামনে কি করে থাকি, বাবার কাছ থেকে আমাকে পলায়ন করতে হবে। পলায়ন তো করলেনই না হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বরং বাবাকে তিনি সাহস যোগালেন, বললেন আপনি আমাকে এ ব্যাপারে ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থাকলে আমি পলায়ন করব না, বরং ছুরির নিচে আমার রবের জন্য আমি আমার গলাকে পেতে দিব। সুবহানাল্লাহ। পরীক্ষার মাধ্যমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা তৃতীয় ধাপে আরো বেড়ে গেল। তাহলে বিপদ মুসিবতের দ্বারা মর্যাদা বাড়ে না, কমে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি আমার যেই স্বপ্ন আমি তোমাকে দেখিয়েছি, তুমি সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, বাস্তবে রূপ দিয়েছো, আমার জন্য নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য ছুরির নিচে শোয়া দিছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে আমার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে এত বড় পরীক্ষার মধ্যে পড়েও, এত বড় মুসিবতের মধ্যে পড়েও তুমি আমি মালিকের সামনে আত্মসমর্পণ করেছো, এজন্য আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে এমন প্রতিদান দিব যে গোটা পৃথিবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাত, মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্মানিত করলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির জন্য, গোটা পৃথিবীর সকল মুসলিমের জন্য
পিতা হিসাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। শুধু তাই না, মর্যাদার আরেকটা ধাপ বৃদ্ধি করলেন আল্লাহ তাআলা। পৃথিবীর শ্রেষ্ঠ যেই ঘর, যেই ঘরের চেয়ে দামি কোনো ঘর হতে পারে না, সেই ঘরের নাম কি? কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই ঘরের পুনর্নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন এর পুনর্নির্মাণের কাজটা যার মাধ্যমে করালেন, সেই সম্মানিত মানুষও ছিলেন এই পিতা পুত্র উভয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পিতা পুত্রের উপর দিয়ে মুসিবত আসার পরে তারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন। আল্লাহ তাআলা তো সূরির নিচ থেকে ইসমাইলকে বাঁচালেন। যখন বড় হলেন, আল্লাহ পাক পিতা পুত্রকে সম্মানিত করলেন, বললেন ইব্রাহিম খলিলুল্লাহকে, তুমি তোমার সন্তান সহ আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করবে। পিতাকে আল্লাহ বানালেন রাজমিস্ত্রি, আর সন্তানকে বানালেন বাবার হেল্পার, কাজের যুগালি। তিনি এগুলোকে বাবাকে সাপোর্ট করবেন, বাবাকে সাহায্য করবেন। পিতা পুত্র উভয়ই আল্লাহর ঘর নির্মাণ শুরু করল। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলা বলেন, যখন পিতা পুত্র উভয়ই আল্লাহর ঘর নির্মাণ শেষ করলো, বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামও সম্পৃক্ত ছিলেন। আল্লাহ বলেন, তারা তখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করলেন, আল্লাহ আপনি দয়া করে আমাদের এই কাজটুকু কবুল করেন, এটাকে অহংকারের বস্তু বানায়েন না, আমাদের ভিতরে যেন অহংকার না আসে যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নির্মাতা আমরাই, এর নির্মাণ আমরা করেছি, এটা যেন না আসে। বরং কাকুতি মিনতি করে পিতা পুত্র উভয় হাত তুলছেন মালিকের কাছে, আল্লাহ আপনি দয়া করে আমাদের এই সৎ কর্মটুকু, আমাদের এই ভালো কাজটুকু আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আগুনে পড়া, এই মুসিবতে পড়ে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সন্তানকে মরুভূমির ভিতরে স্ত্রী সহ শিশু পুত্র ইসমাইলকে আল্লাহর হুকুমে রেখে এই বিপদের মধ্যে পড়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা আরেক ধাপ বেড়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুত্রকে কোরবানি দেওয়ার জন্য যখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন, তখন আরেক ধাপ বেড়েছে। এভাবে করে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিলেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহর নির্মাতা বানালেন তাকে, এবং আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে এই সৌভাগ্যবান মানুষ এমনভাবে তৈরি করলেন, এমনভাবে মর্যাদা দিলেন যে তার পায়ের ছাপটাকেও আল্লাহ তাআলা বাইতুল্লাহর সামনে গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ সংরক্ষণ করলেন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমের সামনে। তো মুসিবতে পড়ার পরে যারা আল্লাহর প্রতি ভরসা করে, তাওয়াক্কালতু আলাল্লাহ, যাদের ভরসার কেন্দ্রবিন্দু হয় আল্লাহ তাআলার উপর, তারা কখনোই মুসিবতে পড়ে কখনোই তারা ছোট হয় না, বরং তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের সুখ্যাতি আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এজন্য কোনো মুসিবত আসলে আপনারা অনেক সময় এরকম দেখতে পাই, একজন ভালো মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, হজ করে আসছেন, আল্লাহওয়ালা, কারো ক্ষতি করে না, কখনো হারাম কাজের সাথে সম্পৃক্ত হয় না, এমন ভালো মানুষটা হঠাৎ করে শুনি যে তার অসুস্থতা, তার বিপদ আপদ, মুসিবত। তো এই মুসিবত, এটা তার মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মান দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই বিপদ, এই মুসিবত আল্লাহ তাআলা দিয়েছেন। নবীরা কি পাপ করেছেন? তারপরে কেন মুসিবত আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তারা পাপ করেন নাই, কিন্তু মুসিবত আসছে কেন? মর্যাদা বৃদ্ধির জন্য। আমরা জানি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সারা শরীর পচে গিয়েছিল, এমন এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল যে যার চিকিৎসা তৎকালীন সময়ে কোনো হাকিম করতে পারে না। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন, শরীরে ঘা হয়ে এমন অসুস্থতা দেখা দিল, এমন রোগে আক্রান্ত হলেন যে সারা শরীরে পচন ধরে গেল, পোকা শরীরের এপাশ থেকে এফর ওফর ওই পাশে চলে যেত, বুকের ভিতর দিয়া পোকা ঢুকতো আর ওই পোকাগুলি পিঠ দিয়ে বের হতো। এমন ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার পরে, এমন মুসিবতে পড়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে অভিযোগ করেন নাই, মালিক আমি তো বড় ভালো মানুষ, আমি তো একজন নবী, আমারে কেন এই মুসিবতের মধ্যে আপনি ফেললেন?
কেন আমি এই মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এই অভিযোগ তিনি করলেন না। বরং যখন দেখলেন পচন ধরতে ধরতে এই রোগ তার জিহ্বাকেও আস্তে আস্তে পচন ধরে যাচ্ছে, জিহ্বাকে যখন স্পর্শ করছে, তিনি চিন্তায় পড়ে গেলেন এই জবান দিয়ে আমি আমার মালিককে কেমনে ডাকবো। এজন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে কারীমের বর্ণনা, তিনি ডাক দিয়ে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহা মুসিবতের মধ্যে পড়েও, কেউ কেউ বর্ণনা করেন 18 বছর ছিল, এই কেউ বলেন একাধিক বছর, সময়টা যতক্ষণই হোক, সেটা 1 মাসই হোক, 1 বছরই হোক, আর 18 বছরই হোক, একটা মানুষের জন্য কত বড় মুসিবত এটা, পুরা শরীর পচন ধরে গেছে। শুধু তাই না, মুফাসসিরিন ইকরাম লিখেছেন তাকে তার এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। মানুষ তার শরীরের গন্ধে টিকতে না পেরে এলাকার লোকজন বসে মিটিং করেছে যে আইয়ুব তুমি এই এলাকা ছেড়ে বের হয়ে যাও, তুমি থাকলে এই এলাকায় আমরা বসবাস করতে পারবো না। কি মহা পরীক্ষা! রোগ তো এমন রোগ, ঘরে থাকবেন, বিশ্রাম করবেন, এলাকার মানুষগুলি তারে ঘরেও থাকতে দেয় না, তার শরীরের পচনের গন্ধে মানুষ তাকে এলাকা থেকে বের করে দিছে, জঙ্গলে চলে গেছেন। কি মহা পরীক্ষা! এমন পরীক্ষার মধ্যে পড়েও হযরতে আইয়ুব একবারও বলেন না যে আল্লাহ আমি একজন নবী, আমার এই কষ্টের মধ্যে কেন ফেললেন, আমার এই মুসিবত কেন দিলেন, আমি এই মুসিবতে কেন পড়লাম। বরং তিনি কাকুতি মিনতি করে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে, আমার শরীরে যে রোগ স্পর্শ করেছে, আল্লাহ এর দ্বারা আমি কষ্ট পাচ্ছি, আমার জিহ্বাও ধরে ফেলতেছে, আমি আপনার শুকর গুজার হচ্ছি। আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি তো অতিশয় দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনার দয়ার শেষ নাই, আপনি আমার উপরে দয়া করেন। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর যখন সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা হযরতে আইয়ুবকে আল্লাহ তাআলা এমনভাবে সাহায্য করলেন যে জঙ্গলের ভিতরে এক ঝর্ণা আল্লাহ তাআলা সেখানে প্রবাহিত করে দিলেন। ওই পানিতে গোসল করলেন, তিনি আগের অবস্থায় ফিরে গেলেন। যেই ঘর ধ্বংস হয়ে গেছিল, যেই পরিবার ধ্বংস হয়ে গেছিল, অনেক লম্বা ঘটনা, আল্লাহ তাআলা সব তাকে ফিরিয়ে দিলেন। তাহলে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, এবং এটা মর্যাদা বৃদ্ধির কারণ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে এমন মুসিবতে পড়ে আইয়ুব আমার উপরে অভিযোগ করে নাই। আর আমরা সামান্য অসুস্থতা হলেই আল্লাহকে প্রশ্ন করতে শুরু করি, আমার এই রোগ কেন হলো, আমি এমন মুসিবতে কেন পড়লাম, নিজের কোনো দোষ দেখতে পাই না। অথচ মুসিবতে পড়লে, কোনো বিপদ আপদ হলে, এটার 1 নাম্বার কারণ হলো মর্যাদা বৃদ্ধি পায়। 2 নাম্বার, কোনো আল্লাহর একজন বান্দা যিনি আল্লাহ পাকের অনেক প্রিয়, ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কাউকে ঠকায় না, আত্মীয় স্বজনের হক নষ্ট করে না, কারো উপরে জুলুম করে না, কখনো ওজনে কম দেয় না, সৎ ব্যবসায়ী, নেককার একজন চাকরিজীবী, খুব দায়িত্বশীল মানুষ। এই ভালো মানুষটা হঠাৎ করে কোনো মুসিবতে পড়ে গেছে। তার অফিসে শত্রু, তার পরিবারের আত্মীয় স্বজন তার শত্রু পরিণত হয়েছে, বিপদ আপদ মুসিবত লেগেই আছে। হয়তো এই ব্যক্তি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করতে চান। আবার কখনো কখনো কিছু গুনাহ হয়ে গেছে, এই মানুষটা যেন নিষ্পাপ হয়ে মারা যায়। এজন্য গুনাহ মাফের জন্য নবীজি বলেন, কোনো ব্যক্তির যদি জ্বরও আসে, সামান্য জ্বর আসছে, এই জ্বরের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় নেকি লিখতে থাকে, এবং এই জ্বরের তীব্রতা শরীরকে পোড়ায় দেয়, এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মুসিবত দেয়, মুসিবতের সময় করণীয় হলো এটা ধারণা করা যে হয় আল্লাহ আমার মর্যাদা বৃদ্ধি করবেন, অথবা আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার গুনাহগুলি মাফ করে আমাকে নিষ্পাপ বানায় কবরে নিতে চান, এজন্য এই মুসিবত আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত বিপদ আসার কারণ 2টা। একটা হলো হয় মর্যাদা বৃদ্ধি পাবে, যেভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদের মর্যাদা বৃদ্ধি করেছেন, আল্লাহওয়ালাদের মর্যাদা বিপদ আপদের মাধ্যমে বৃদ্ধি করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা মুসিবতের, বিপদ আপদ, দুঃখ কষ্টের মাধ্যমে, মুমিনের চোখের পানির বিনিময়ে, তার হৃদয়ের কষ্টের কারণে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন। এখন মুসিবত আসলে কি করণীয়? অহংকার করা না, তখন অনুতপ্ত হওয়া, নিজের গুনাহের কথা স্মরণ করে তখন অনুতপ্ত হওয়া। কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 87 নম্বর আয়াত এবং 88 নম্বর আয়াতে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। তিনি মহা মুসিবতে পড়ে গিয়েছিলেন। কি ঘটেছিল? হযরত ইউনূস আলাইহিস সালাম একটা জাতির নবী ছিলেন, আল্লাহর হুকুমে তিনি দাওয়াত দিলেন তাদেরকে, তারা ঈমান আনলো না।
তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে ঘোষণা করলেন যে তোমাদের উপরে অমুক দিন আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে, আসমান মেঘাচ্ছন্ন হবে, আসমানি আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। কালের পরিক্রমায় ওই দিনটা আসলো, কিন্তু আকাশে তিনি মেঘ দেখলেন না, আলামত পেলেন না আযাব আসার। তিনি চিন্তা করলেন আল্লাহ তো অবশ্যই আল্লাহর আযাব পাঠাবেন ওয়াদা অনুযায়ী, কিন্তু আমার এলাকার লোকজন সে ধারণা করেছিল আমার পাকড়াও থেকে বেঁচে যাবে। আল্লাহ বলছেন সে ভেবেছিল আমার নবী আমার পয়গম্বর যে সে এই এলাকা থেকে পলায়ন করলেই বোধহয় বেঁচে যাবে, কিন্তু না, আমি আল্লাহ তো তাকে পাকড়াও করবই। জাহাজে যায় উঠলেন, জাহাজ ছাড়লো, কিন্তু মাঝ দরিয়ায় যাওয়ার পরে হঠাৎ জাহাজ থেমে গেল। যখন জাহাজ থেমে গেল কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, ইঞ্জিল ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সেই জামানায় তো ইঞ্জিল ছিল না, সাধারণ দাঁড় বেয়ে জাহাজ চলতো, তো সবকিছুই ঠিক আছে, কিন্তু জাহাজ চলতেছে না। তখন তারা লটারি করলো, দেখলো বারবার হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসে। তখন জাহাজের মধ্যে সকলে বসে পরামর্শ করলো যে এই ব্যক্তিকে যদি আমরা না নামাই আমাদের জাহাজ থেকে, এই পাপী ব্যক্তি থাকলে আমাদের জাহাজ চলবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি আল্লাহর হুকুম ছাড়া এই যে চলে আসছি এটা আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহ আমাকে ধরে ফেলছেন, আমি আল্লাহর পাকড়ের মধ্যে পড়ে গেছি, সুতরাং বাঁচার কোনো উপায় নেই। তিনি অকপটে বললেন যে দেখো, আমি আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিয়া আমি এখানে চলে আসছি, আমি একজন অপরাধী, তোমরা আমারে পানির মধ্যে ফেলে দাও, তাইলে তোমাদের জাহাজ যাবে, নচেত এই জাহাজ চলবে না, কারণ আল্লাহ যেতে দিবেন না, কারণ এতে আসামি আছে। সুবহানাল্লাহ, একজন নবী কতটা বিনয়ী মানুষ, নিজেকে এমনভাবে উপস্থাপন করলেন, বললেন আমি একজন আসামি, আল্লাহর হুকুম অমান্য করে ফেলছি, কারণ আল্লাহ আমাকে নির্দেশনা দেন নাই ওই এলাকা থেকে আসার জন্য, কিন্তু আমি আমার এলাকা ছেড়ে চলে আসছি রাগান্বিত হয়ে আমার জাতির উপরে, তারা কেন ঈমান আনলো না এই জন্য। ঠিক যখন তাকে হাত পা বেঁধে সুন্দর করে যখন সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো, অমনি আল্লাহর হুকুমে এক বিশাল বড় মাছ তাকে খেয়ে ফেললো। মাছের পেটে চলে গেলেন। একদিকে সমুদ্রের অন্ধকার, রাত্রিবেলা, রাতের অন্ধকার, সমুদ্রের নিচে পানির নিচে আলোকিত থাকে না অন্ধকার থাকে, অন্ধকার থাকে, দুইটা অন্ধকার। তৃতীয় অন্ধকার হলো মাছের পেটের, মাছের যে পর্দা আছে পেটের, এটার অন্ধকার। তিন অন্ধকারে পড়ে তিনি আমাবস্যার রাতের অন্ধকারের থেকেও কঠিন অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ জানান দেন, এই মুসিবতে পড়ে মাছের পেটের ভিতরে যখন তিন অন্ধকারের মধ্যে যখন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, তখন আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিজ জুলুমাত। আল্লাহ বলেন তখন হযরতে ইউনূস আমাকে ডাক দিল, ফানাদা ফিজ জুলুমাত, অন্ধকারের ভিতর থেকে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদত করার মতো অন্য কোনো মালিক নাই, আপনি আমার একমাত্র ইবাদতের উপযুক্ত, আল্লাহ আপনি আমার রব। কোথায় বলতেছেন? সাগরের তলদেশে, মাছের পেটের ভিতরে, চারিদিক অন্ধকার, বাঁচার কোনো উপায় নাই। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন সারা শরীরের মধ্যে মাছের পেটের গরমে তার শরীরের মধ্যে ফোসকা পড়তে শুরু করছে, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা শুনেছি, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনেছি, এটা তার থেকেও আরো ভয়াবহ ঘটনা। ওইখানে তো মানুষজন পাশে ছিল, জমিনের উপরের ঘটনা, এটা সাগরের তলদেশের ঘটনা। মাছ চারিদিকে ঘুরতেছে, হজম করার চেষ্টা করতেছে, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে হজম হন না, আল্লাহর হুকুম নাই, আল্লাহ পাক ক্ষমতা দেন নাই, মাছের পেটের ভিতরে হজম করার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছেন। সারা শরীরের মধ্যে ফোসকা পড়ে গেল। তিনি আল্লাহ পাকের উপরে কোনো অভিযোগ করলেন না, আল্লাহ আমি আপনার দলীয় লোক, আমি আপনার একজন পয়গম্বর, শুধু আপনার হুকুম ছেড়ে একটু চলে আসছি, এজন্য আপনি আমারে মাছের পেটে ঢুকাই শাস্তি দিতেছেন, এই কথা বললেন না, বরং বললেন আল্লাহ আপনি একমাত্র ইবাদতের উপযুক্ত, লা ইলাহা, আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লা আনতা সুবহানাক, আপনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, আপনি সকল কিছু থেকে পবিত্র, আপনি মহান, আয় আল্লাহ আপনার থেকে পবিত্র আর কিছু হতে পারে না। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি সবচেয়ে বড় অপরাধী, আমি অপরাধী আল্লাহ, আমার অপরাধের কোনো শেষ।
হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে কাকু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ফাস্তাজাবনা লাহু। সূরা আম্বিয়ার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন ফাস্তাজাবনা লাহু। যখন সাগরের তলদেশে তিন অন্ধকারের মধ্যে পড়ে হযরতে ইউনূস যখন কাকুতি মিনতি করে অনুতপ্ত হয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে যখন আল্লাহর সামনে মাথা নত করে দিলেন যে আল্লাহ, এই মাছের পেটের ভিতর থেকে বাঁচানোর মতো কেউ আমাকে নাই, আপনি একমাত্র মহান পবিত্র আল্লাহ, আমি জালেম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী, আমি অপরাধী, আমার অপরাধের শেষ নাই। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াকে কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, ওই মহা সংকট থেকে আমি আল্লাহ তাকে পরিত্রাণ দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে পড়ে তিনি যখন নিজের গুনার কথা যে আল্লাহ আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমার চেয়ে জালেম আর কেউ নাই, তখন আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করলেন। এজন্য মুসিবতে পড়লে আমাদের জন্য এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের সন্তানরা কখনো যদি কোনো মুসিবতে পড়ে, সন্তানদেরকে শিখিয়ে দিব, রাস্তায় চলতেছে হঠাৎ করে বাচ্চাকে বলবো দেখো যদি গাড়ি চলে আসতেছে তোমারকে গাড়ি পিছায় ফেলবে, তখন এই দোয়া পড়ো। আল্লাহ চাইলে ইউনূস আলাইহিস সালামের মতো মাছের পেটে যেভাবে তাকে আল্লাহ হেফাজত করে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা রোড অ্যাক্সিডেন্ট থেকেও আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারেন কি পারেন না? এজন্য সন্তানদেরকে শিখিয়ে দিব, আমাদের পরিবারকে বিপদ আপদ মুসিবতে যখনই কোনো মুসিবত আসবে তখন এই দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে মুসলিম শরীফের হাদিসের মধ্যেও আসছে, দ্বিতীয় খণ্ডের 662 নং হাদিসের মধ্যে এবং 632 নম্বর হাদিসের মধ্যে এসেছে। মুসলিম শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়লে, তখন সূরা বাকারার ওই আয়াত তেলাওয়াত করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং নবী হাদিসে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে আমার এই মুসিবতের বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন। আমি আগুনে পুড়ে আমার ঘর পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার ঘরে পুড়ে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে, এই যে পাকিস্তানে বন্যায় কি পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম মুসিবতে পড়ে আল্লাহর কাছে এটাই চাওয়া যে আল্লাহ এই মুসিবতের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং আমাকে এর থেকে উত্তম কিছু দান করেন। সন্তান মারা গেছে, আল্লাহকে বলা যে আল্লাহ এটা আমার জন্য মুসিবত, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি, ছেলেকে হারিয়েছি, মেয়েকে হারিয়েছি, ওগো মালিক আপনি আমাকে এই মুসিবতের বিনিময়ে উত্তম কিছু দান করুন। হযরতে ইউনূস আলাইহিস সালাম এটাই শিক্ষা দিয়েছেন। তাহলে মুসিবতে পড়লে নিজের গুনার কথা স্মরণ করা, এটা মনে না করা যে আমি ফেরেশতা, আমার কোনো গুনাহ নেই, বরং মনে করা আল্লাহ আমার চেয়ে অপরাধী কেউ নেই, এই জন্য আমার গুনার কারণে এই মুসিবতে আমি পড়েছি। তখন হযরত ইউনূস আলাইহিস সালামের মতো এইভাবে এই দোয়া পড়া, ইন্না লিল্লাহ বেশি বেশি পড়া। এবং হাদিসের যে দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে এর বিনিময়ে, এই মুসিবতের বিনিময়ে আমাকে প্রতিদান দিন, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এর থেকে উত্তম কিছু যেন আমি পেতে পারি। আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে পারি মুসিবতে পড়ে এবং তওবা করতে পারি, তার মানে বোঝা যায় যখনই মুসিবতে পড়বো তখনই তওবা করা, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। তাহলে এই মুসিবত থেকে আল্লাহ পরিত্রাণ দান করবেন এবং শুধু পরিত্রাণই দান করবেন না, ওই যে বয়ানের শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে মহা মুসিবতে, কঠিন বিপদের সময় আমাদেরকে যেন, আমাদের পরিবারকে আমরা যেন এই দোয়াগুলো শিক্ষা দিতে পারি এবং নিজেরাও যেন এই দোয়াগুলি পড়তে পারি, এর মাধ্যমে তওবার মাধ্যমে যেন বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ যেন আজকের এই আলোচনার দ্বারা আমাদেরকে সর্বাধিক উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।